সুধী দর্শক মণ্ডলী, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজ মুখোমুখি হয়েছি আমাদের দেশের একজন প্রবীণ খ্যাতনামা বুদ্ধিজীবী ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর। আজও আমরা স্যারের কাছে সাম্প্রতিক দু একটি ঘটনার কথা শুনতে চাই। স্যার, প্রথমে আমি আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূস ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে এপ্রিলে নির্বাচন হবে, কিন্তু বিএনপি সেটা মানতে চায়নি, তারা ডিসেম্বরেই নির্বাচন করতে চেয়েছে। কিন্তু এই আলোচনার পরে যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচনটা সম্ভবত ফেব্রুয়ারিতে, অর্থাৎ রমজানের ঈদের আগেই হবে। কিন্তু এর মধ্যে শর্ত আছে। শর্ত হলো যে সংস্কার এবং বিচারের প্রশ্নে একটা ঐক্যমত্যে আসতে হবে। আমাদের দেশে নির্বাচন হবে, তো নির্বাচনের সিদ্ধান্তটা লন্ডনে গিয়ে নিতে হলো কেন? তারেক রহমান তো ভার্চুয়ালি দল চালাচ্ছেন, দলের নীতি নির্ধারণ করছেন, তো ডক্টর ইউনূসকে কেন লন্ডন যেতে হলো? এখন একটা আছে যে তিনি একটা পুরস্কারও সেখানে পেয়েছেন, সেটা নিতে গিয়েছেন, কিন্তু এইটা নিয়ে সমালোচনা আছে যে একটা বিরাট ব্যয় রাষ্ট্রের উপরে চাপিয়ে এই বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলেন। তো যাই হোক, এইটার থেকে বড় এই যে আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? তো আমার প্রত্যাশা যা, সেটা তো আপনি আভাস দিলেন এবং সকলেরই সেটা প্রত্যাশা। সেটা হলো যে একটা নির্বাচন হতেই হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এইটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। তো এর আগে তারা দুটো কাজ করতে চাচ্ছেন, যে আপনি যেটা উল্লেখ করলেন যে সংস্কার এবং বিচার। তো সংস্কার তো একটা দীর্ঘ চলমান প্রক্রিয়া, এটা তো চট করে এবার শেষ হবে না, বা এখন যে সংস্কার হচ্ছে সেটাই যে শেষ সংস্কার সেটাও নয়, আরও সংস্কার দরকার হবে এবং সংস্কারের প্রয়োজন, এটা কোনো সন্দেহ নেই। এবং কতগুলো বিষয়ে ঐক্যমত্য খুবই জরুরি এবং আমি মনে করি যে প্রত্যাশিত, সেগুলো হবে বলে আশা করি। আর বিচার তো যে এই যে অপরাধীদের যে বিচার, সেটা তো করতেই হবে এবং সেই বিচারটাও মানে যাতে ন্যায় বিচার হয়, যাকে আমরা বলি, যে যাতে এটা তদন্তের মধ্য দিয়ে, অভিযোগের প্রমাণ দিয়ে এবং সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে যাতে এটা যায় এবং এই বিচার যাতে গ্রহণযোগ্য হয় সকলের কাছে, সেটা তো দেখতেই হবে। তো আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে এই নির্বাচনের এই যে তারিখটা, এইটা যে হলো, এটা একটা ইতিবাচক দিক হিসাবে আমরা দেখতে চাইব এবং এই বিষয়ে আমরা আর বিতর্ক যদি না হয় তাহলেই ভালো হবে। তো তাহলে অন্য বিষয়গুলো, বিচার এর বিষয় এবং সংস্কারের বিষয়, সেই দিকে মনোযোগ দেওয়া যাবে। তো আমাদের মূল সমস্যাটা কিন্তু রয়ে গেছে অর্থনৈতিক। তো সেইখানে নির্বাচিত সরকার এলে যে একটা আস্থা তৈরি হবে, সেইটা একটা ইতিবাচক দিক হবে আমাদের জন্য। এখন অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু অতটা জোর দিয়ে করছে না। তবে অর্থনীতির ক্ষেত্রে যে একটা সংকট, গভীর সংকট দেখা দিয়েছিল, সেইটা কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে এসছে। ব্যাংকিং খাতটাকে রক্ষা করা হয়েছে এবং যে পাচার করা টাকা উদ্ধার করার যে চেষ্টা, সেটা ইতিবাচক দিক। তো আমরা যেটা আশা করব সেটা হলো যে এইটাই হচ্ছে প্রধান আশা, যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সকলের অংশগ্রহণমূলক এবং যাতে আগের নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা হয়, সেই রকম একটা নির্বাচন আমাদের দেশে দীর্ঘকাল হয় নাই। বলতে গেলে কখনোই একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। নির্বাচন যেগুলো মোটামুটি গ্রহণযোগ্য, সেগুলো বিরোধী দল সেগুলোকেও মানতে চায় নাই। কাজেই ওই রকম একটা নির্বাচন যদি হয়, তাহলে যে আমরা যে একটা গণতন্ত্র যেটা চাচ্ছি, সেটাকে একটা সংসদীয় গণতন্ত্র,
এবং এই সংসদীয় গণতন্ত্রটা এখানে কাজ করছে না। এবং সারা পৃথিবী জুড়েই আমরা দেখছি যে নির্বাচনের যে ফলে সেইটা মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো নির্বাচনের ফলের মধ্য দিয়ে যথার্থ রূপে প্রতিফলিত হচ্ছে না। মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় যে একটা যে অর্থনৈতিক যে দুরবস্থা সারা পৃথিবী জুড়ে চলছে, যেখানে আমরা বলতে পারি যে পুঁজিবাদ তার চরম সংকটের জায়গায় চলে গেছে, ফ্যাসিবাদের জায়গায় চলে গেছে, এবং নির্বাচনে জাতীয়তাবাদীরা নানান ইস্যু আনে যেগুলো জনগণের ইস্যু না, কিন্তু তার দ্বারা বিভ্রান্ত হয়। যেমন বর্ণবাদ আনে, লৈঙ্গিক প্রশ্ন আনে, এবং জাতীয় সমস্যা আনে, এবং সেই জন্য আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্পের মতন মানুষ নির্বাচিত হন, ওদিকে মোদিরাও নির্বাচিত হয়ে এসছেন। এবং তাতে কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষাটা হলো যে তারা জীবন এবং জীবিকার নিশ্চয়তা চায়, তারা অর্থনৈতিক অগ্রগতি চায়, এবং তারা একটা মানে বন্টন চায়, যে উৎপাদনের যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনের যাতে সুষ্ঠু বন্টন হয়। তো সমস্যাটা সারা পৃথিবী জুড়ে একই সমস্যা এখন, সেটা হলো যে পুঁজিবাদ তার চরম সংকটের জায়গায় পৌঁছে গেছে। এখন ব্যক্তি মালিকানার যে ধারা, পুঁজিবাদের যে মূল যে জিনিসটা, সেই ব্যক্তি মালিকানার ধারাটা আর এগোতে পারবে না। ব্যক্তি মালিকানার ফলে এখন হয়েছে কি, যেটা চরম জায়গায় গেছে, যেখানে মুনাফা ছাড়া আর কিছু মানুষ বোঝে না বা বোঝানো হয় না, এবং চরম প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এইগুলো এসছে, সহিংসতা এসছে, মাদকের ব্যবসা চরম আকার ধারণ করছে, আবার তারই মধ্যে যুদ্ধাস্ত্র, মারণাস্ত্র বিক্রয় চলছে, এবং যে আক্রমণ ইউক্রেনে যেটা হলো সেটা তো একটা ভয়ঙ্কর জিনিস হলো, কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটছে ফিলিস্তিনে। সেখানে যেখানে প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, শিশু এবং নারীকে হত্যা করছে ইসরায়েলি জাহানবাদীরা যেটা করছে। তো এইটা হচ্ছে পুঁজিবাদের সংকট, এবং এই সংকটটা যে মোকাবেলা করতে পারে সেই শক্তি যারা ব্যবস্থার পরিবর্তন চায়। আসলে সমস্যাটা এখন হচ্ছে যে শাসকের পরিবর্তন নয়, শাসক পরিবর্তন মানে হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে যাদেরকে আমরা বুর্জোয়া বলি, সেই এক বুর্জোয়া দলকে আরেক বুর্জোয়া দল আসবে, এবং তাদের মধ্যে যে খুব বড় রকমের একটা পার্থক্য থাকবে এটা আশা করা যায় না। এবং কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে ব্যবস্থার পরিবর্তন। এই যে পুঁজিবাদী ব্যবস্থাতে আর চলবে না, সেখানে সামাজিক মালিকানার জায়গায় যেতে হবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে সমাজতন্ত্রের দিকে যেতে হবে। তো ওই দিকে যাবার জন্য যে প্রস্তুতি, যে সংগঠন, সেইটা নেই, কিন্তু সেইটাই দরকার। তো এই কাজটা কারা করবেন? এই কাজটা করবেন যারা দেশপ্রেমিক এবং যারা বুদ্ধিমান। এই দেশপ্রেম দরকার হবে, এটা তো খুবই প্রয়োজন, কিন্তু বুদ্ধিমানও হতে হবে, যে বুঝতে হবে যে সমস্যাটা। এবং এই হৃদয়বান এবং বুদ্ধিমান মানুষরা যদি মানে কাজে নামেন এবং তারা যদি সংগঠন গড়েন, রাজনৈতিক সংগঠন, সমস্যাটা রাজনৈতিক, কিন্তু এর সাংস্কৃতিক একটা প্রস্তুতি দরকার। এবং আমি এইটা কিন্তু আমি খুব জোর দেব যে সাংস্কৃতিক প্রস্তুতিটা খুব জরুরি। এবং আমরা যেটা চাইব মানে চূড়ান্তভাবে, যেটা আমাদের কল্পনা, সেটা হচ্ছে যে একটা পৃথিবীব্যাপী, সারা পৃথিবীব্যাপী একটা সংস্কৃতি গড়ে উঠুক, যেই সংস্কৃতি এই বাগানের মতো হবে, অর্থাৎ যেখানে অনেক ফুল থাকবে, প্রত্যেকটা ফুলই স্বতন্ত্র, কিন্তু প্রত্যেকটা ফুলেরই থাকার অধিকার থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা সংস্কৃতি থাকবে, কিন্তু একটা সারা বিশ্বে একটা সংস্কৃতি থাকবে যেখানে মানুষের সঙ্গে মানুষের সুযোগ এবং অধিকারের সমতা থাকবে, যেখানে বিদ্বেষ থাকবে না, এবং যেখানে সামাজিক মালিকানা থাকবে। তো ওই সংস্কৃতি গড়ে তোলার জন্য সাংস্কৃতিক প্রস্তুতিটাও জরুরি, যদিও রাজনৈতিক সমস্যাটাই মূল সমস্যা। তো এখন বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা নির্বাচন হলে অন্তত এক ধাপ এগোলাম, কিন্তু নির্বাচন দিয়ে যে আমাদের মূল সমস্যার সমাধান হবে তা না।
মূল সমস্যাটা অর্থনৈতিক, এবং সেটা শুধু প্রবৃদ্ধির সমস্যা নয়। প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখছি যে বেকারত্ব যে বাড়ছে, যে হারে বাড়ছে, সেই বেকারত্ব তো মানে কর্মের সংস্থান দরকার। এবং আরেকটা জিনিস যেটা দেখছি, যেটা আগে এরকম কখনো দেখা যায়নি, যে নারী নির্যাতন যেভাবে ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, সেইটা চলে গেছে এমন জায়গায় যেখানে ওই যে পুঁজিবাদের যে বৈশিষ্ট্য, ভোগবাদিতা, এইটা ওই যে, এবং পিতৃতান্ত্রিকতা, এই পিতৃতান্ত্রিক ভোগবাদী সমাজে নারীর যে নিরাপত্তা, সেইটা পাওয়া যাচ্ছে না। অথচ মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমাদের এই গত আন্দোলনে মেয়েরা যেভাবে অংশগ্রহণ করেছে সেটা তো অভূতপূর্ব। কিন্তু তারপরেই দেখা গেল যে ওই মেয়েরাই নির্যাতিত হচ্ছে এবং তাদের নিরাপত্তা নাই, ধর্ষিত হচ্ছে, এবং যে মুক্তিযুদ্ধের যে চেতনা, তার উপর আঘাত আসছে। এইগুলো সমস্তটা জিনিসটা তো হচ্ছে যে একটা বড় সংকট। সেটা নির্বাচন দিয়ে সমাধান হবে না, কিন্তু নির্বাচন প্রয়োজন। সংকটের সমাধান করার জন্য ওই সাংস্কৃতিক প্রস্তুতি, রাজনৈতিক দলের দরকার হবে, এবং একটা নতুন সংস্কৃতি গড়ে তুলতে হবে। সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি